দয়ান নবীর মুখের কথা কারেন্টের মতো, আর আমাদের মুখের কথা আমরা সব বড় বাবু বিমল, গুটকা, সিগারেট, আবার কেউ আবার বিয়ার খায়। টাকা হয়ে গেছে মুসলমানের ছেলেপিলে বলে মদ খায়। আমরা রাত্রির গাড়ি নিয়ে বাড়ি যাই, 20 টাকা চুল লুকিয়ে 60 টাকার বাং করতে রাস্তায় শুয়ে পড়ে, রাস্তা পেপতে একবার এধার একবার ওধার। আলি সুমন্দি মদ নাকি রাস্তায় শুয়ে দিয়েছো? হ্যাঁ, ও রাস্তা ঠেলি বাড়লে আছে। বৌদি এত কষ্ট করে ছেলেপিলে মানুষ করেছো, সেই ছেলেপিলে মদ খেয়ে বেড়াচ্ছে। আল্লাহ, কবরে যাও। আমারটা গজল আছে না, মদ খোরের গজল। হ্যাঁ, মদ খোরের গজল আছে। ওমর ফারুকের জামানায় ঘটেছিল, মদ খেলো যে শাস্তি, মদ বিক্রি করলো সেই শাস্তি। গ্রামে এরম 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 বিচার আমার গ্রামে আছে। আমার গ্রামে বিচার হাফ লোবো হাফ খাবো। কথা শুনে দয়ার নবী, কথা শুনে দয়ার নবী, ইহুদির বাড়ি হতে চলে যে জায়গায় মা পতি বাগান গলি চটুকেরা, মা পতি বাগান গলি চটুকেরা, বাবা খুব মন দিয়ে শুনবে। দয়ান নবী হাঁটতে হাঁটতে একটা ইহুদির বাড়িতে চলে গেলেন। তিনি যে দয়ান নবী, ইহুদি বাড়িটা জানতেন না। ইহুদিকে দয়ান নবী বললেন, ও ভাই একটা কাজ দেবেন? ইহুদি উত্তরে বললেন, আমার কাছে কোন রকম কাজ নেই। মুখটা মলিন করে দয়ান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইহুদির বাড়ি থেকে চলে যাচ্ছেন। পিছন থেকে ইহুদি ডাক দিয়ে বললেন, ও ভাই একটা কাজ রয়েছে, করবে? মন দিয়ে শুনবেন, আমি টোটালটাই একদম বানিয়ে বলছি না, আলেমদের কাছে শুনে নেবেন, কাল আসছে আপনাদের কাছে। ইহুদি দয়ান নবী কি বলেছিল একটু মন দিয়ে শুনুন। ইহুদি ডাকি বলল, ভাই একটি কাজ আছে, করবে কি তাই? ইহুদি ডাকি বলল, ভাই একটি কাজ আছে, করবে কি তাই? কুয়া থেকে পানি তুলতে হবে, কুয়া থেকে পানি তুলতে হবে, বিনিময় তুমি খাজুর পাবে, বিনিময় তুমি খাজুর পাবে। বলো বলো তুমি রাজি হবে, বিনিময় তুমি খাজুর পাবে। বলো বলো তুমি রাজি হবে, মা পতি বাগান গলি চটুকেরা, মা পতি বাগান গলি চটুকেরা, ইমাম হাসান হুসাইন। এই বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে, বালতি নিলে দয়ার নবী রশি দিয়ে কুয়ায় ফেলিলে, কিছু পানি আসিল তারপরে কিছু পানি আসিল তারপরে বালতি রশি ছিড়িয়া গেল, বালতি রশি ছিড়িয়া গেল, পড়ে গেল কুয়ার ভিতরে। মা পতি বাগান গলি চটুকেরা, মা পতি বাগান গলি চটুকেরা, ইমাম হাসান হুসাইন। পানি তুলতে তুলতে বালতির রশি ছিঁড়ে কুয়ার ভিতরে পড়ে গেল। এই সংবাদ ইহুদির কানে চলে গেল। মায়েরা বাপেরা ভাইরা মন দিয়ে শুনুন, ইহুদির কানে যে চলে গেল, ইহুদি দৌড়াতে দৌড়াতে দয়ান নবীর কাছে চলে আসলেন। বলা না কবা না, বিরাট জোরে একটা চড় মারলেন দয়ান নবীর গালে। ইহুদি খুব জোরে দয়ান নবীর গালে চড় মারলেন। তখন দয়ান নবী মুসকে মুসকে হাসছে, আর ইহুদিকে কি বলেছিল একটু মন দিয়ে শুনুন। এই সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। সংবাদ শুনে ইহুদি ছুটে আসিল, দয়ার নবীর গালে চড় মারিল। হবি মুসকি হেসে ইহুদিকে কয়, হবি মুসকি হেসে ইহুদিকে কয়, বলো বলো ও ইহুদি, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছ, বলো বলো ও ইহুদি, হাতে তুমি ব্যথা পেয়েছ। মা পতি বাগান গলি চটুকেরা, মা পতি বাগান গলি চটুকেরা, ইমাম হাসান হুসাইন।
দয়ার নবী মুসকে মুসকে হাসছে আর ইহুদিকে বলছে, ও ইহুদি, তুমি যে চটটা আমার গালে মারলে তোমার হাতে লাগেনি তো? একটু জোরে মনে বলো না সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। ভাই মন দিয়ে শুনুন, আমরা কি করি? মার্কেটে চলে যাই, যদি মারামারি করি, বলে যদি না পারি, আমরা বলি বাপের বেটা হবি, এখানে দাঁড়া, বাড়ির থেকে আসবো তুই ফিনিশ। হ্যাঁ, বাড়িতে বন্দুক আনবে, গুলি করে দেবে। হ্যাঁ, আমার চরিত্র আবু জেহেলের খালুর মতো। হ্যাঁ, আমাদের চরিত্র আবু জেহেলের খালুর মতো। দয়ার নবী চলে গেলেন, সব ইহুদি মিলে ওই ইহুদিকে ধরলেন। ও ইহুদি, তুমি কার গালে চড় মেরেছো জানো? ইহুদি বলে না। বলে, তুমি যার গালে চড় মেরেছো শাফায়াতের কান্ডারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, মা ফাতিমার আব্বাজান ইমাম হাসান হোসেনের নানা। এই কথা যখন বলেছিল, ইহুদির সঙ্গে তরবারি ছিল, খাপ থেকে তরবারিটা বার করলেন, যে হাত দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মারলেন, সেই তরবারি দিয়ে সঙ্গে সঙ্গে একটা কোপ মেরে সেই হাতটা কেটে ফেললেন। তিনি জানতেন না তিনি যে দয়ার নবী ছিল, যে হাত দিয়ে দয়ার নবীর গালে থাপ্পড় মেরেছিল, সেই হাতটা ইহুদি একটা কোপ মেরে কেটে ফেললেন। সেই কাটা হাত নিয়ে গুটি গুটি পায়ে মেম্বারের দিকে এগিয়ে যাচ্ছেন। শেষ কথায় প্রিয় কবি কি লিখছে, মন দিয়ে শুনুন। এই কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি। কথা শুনিয়া ইহুদি তখন খাপ থেকে তরবারি নিয়ে রেডি। মারিল হাত কাটিল, মারিল হাত কাটিল, কাটা ঘাটিয়ে ইহুদি তখন, কাটা ঘাটিয়ে ইহুদি তখন দয়ার নবীর কাছে চলিল। মা ফাতিমার কলিজা টুকরা, মা ফাতিমার কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। শোনো না, হাসান হোসেনের কথা ভুলে যেও না। কবি মতিও বলে শোনো না, হাসান হোসেনের কথা ভুলে যেও না। দিনের জন্য গটগট কাটিয়ে দিল, দিনের জন্য গটগট কাটিয়ে দিল। হাসান হোসেন তাদের কথা, হাসান হোসেন তাদের কথা। ও তোমরা থাকো দিলে গাই, মা ফাতিমার কলিজা টুকরা, মা ফাতিমার কলিজা টুকরা, ইমাম হাসান হোসেন। কাটা হাত নিয়ে তরবারি নিয়ে দয়ানের মেম্বারে হাজির হয়ে গেল ইহুদি। ইহুদি কাঁদতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে দয়ান নবী ছিলেন, আমি ইহুদি জানতাম না। ও নবী, দয়ান নবী, মায়ান নবী, রহমাতুল লিল আলামিন, আমি ইহুদি না জেনে আপনার গালে চড় মেরেছি, বড় অন্যায় করেছি। আমার যে হাত দিয়ে আপনার গালে থাপ্পড় মেরেছিলাম, শোনার পরে সঙ্গে সঙ্গে সেই হাতটা আমি কেটে ফেলেছি। ও নবী, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। দয়ান নবী বললেন, বলো বাবা, তোমার কি রিকোয়েস্ট? তখন ইহুদি বলতে লাগলো, আমার এই কাটা হাত যদি জোড়া লাগিয়ে দিতে পারো, আমি ইহুদি, জীবনে কোনোদিন ঈমান আনিনি, কথা দিলাম আপনার কাছে ঈমান নিয়ে আসবো। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়ান নবী আল্লাহর কাছে হাত টুকানো তুলে ফরিয়াদ করলেন, কারেন্টের মতো সেই ইহুদির কাটা হাত এক মুহূর্তের ভিতরে জোড়া লেগে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জি, দয়ান নবীর মুখের কথা কারেন্টের মতো, আর আমাদের মুখের কথা আমরা সব বড় বাবু, বিমল, গুটকা, সিগারেট, আবার কেউ আবার বিয়ার খায়। টাকা হয়ে গেছে মুসলমান, মুসলমানের ছেলে বিলে বলো মদ খায়। আমরা রাত্রির গাড়ি নিয়ে বাড়ি যাই, 20 টাকা চুল লুকিয়ে 60 টাকার পাওয়া করতে রাস্তায় শুয়ে পড়ে, রাস্তা পেপতে একবার এদার একবার ওধার। আলি সুমন্দি মদ নাকি রাস্তায় শুয়ে রয়েছে। হ্যাঁ, ও রাস্তা ঠেলি বাড়লে আছে। বৌদি, এত কষ্ট করে ছেলে বিলে মানুষ করেছে, ও সেই ছেলে বিলে মদ খেয়ে বেড়াচ্ছে। আল্লাহ, কবরে যাও, আমারটা গজল আছে না, মদ খোরের গজল। হ্যাঁ, মদ করে গজল আছে, ওমর ফারুকের জামানায় ঘটেছিল। মদ খেলো যে শাস্তি, মদ বিক্রি করলো সেই শাস্তি। গ্রামে এরম 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 বিচার আমার গ্রামে আছে। আমার গ্রামে বিচার, হাফ লোবো হাফ খাবো।